নমস্কার বন্ধুরা, সম্পাস ভ্যারাইটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তাহলে চলুন আবার চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আজ এমন একটি রেসিপি দেখাবো যেটা মুখের স্বাদ ফিরিয়ে আনবে। তাহলে রেসিপিটি করতে কি কি লাগবে সব কিছু রেডি করে আবার আপনাদের সামনে আসছি। হ্যাঁ, ভালো লাগে না? একটা উচ্ছে পাতা নিয়ে নিচ্ছি। কি কি এইটা আমি এখানে, হ্যাঁ না না, রান্না করে দরজা হাফ বন্ধ ছিল, বাড়ি মা দেখতে পাই। নিয়ে নিয়েছি উচ্ছে পাতা, দুটো শিউলি পাতাও নিয়ে নিই। হয়ে যাবে। শিউলি পাতা আর উচ্ছে পাতা নিয়ে এসেছি পেরে। এই যে আজ এটা দিয়ে দারুণ রেসিপি করবো। তাহলে প্রথমে আমি এগুলো ধুয়ে নিই, ধুয়ে তারপর কি কি লাগবে সব রেডি করে নিই, তারপর আবার আপনাদের সামনে আসছি। শিউলি পাতা আর উচ্ছে পাতা ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। আর এখানে আমি একটু খেসারি ডাল ভিজিয়েছি। ডাল পুরোটা দেব না, হাফ দেব। তাহলে প্রথমে আমি পাতাগুলো একটু কুচিয়ে নিই। এবার আমি কিছু ডাল পেস্ট করে নেব। এই ডালগুলো পেস্ট করে নেব। ডাল পেস্ট হয়ে গেছে। আর একদম প্লেন আমি পেস্ট করিনি, কিন্তু একটু হালকা দানা দানা রেখেছি। পুরোটা ডাল পেস্ট করে আমি কিছুটা ডাল এখানে নিয়ে নিয়েছি। একটু ডাল পেস্ট আমি এখানে নিয়ে নিয়েছি। আর তার সাথে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পাতা, শিউলি পাতা আর উচ্ছে পাতা। এবার আমি ডাল পেস্টে দিয়ে দিচ্ছি সামান্য নুন আর দেব সামান্য হলুদ। আর এটা খেতে তো খুবই তিতো হবে, আর এটা একটু স্বাদ করার জন্য, একটু টেস্ট বাড়ানোর জন্য এর সাথে আমি কিছু অ্যাড করব। দিচ্ছি সামান্য জিরের গুঁড়ো। ফ্লেভারটা দারুণ আসবে, খেতে তো খুবই তিতো হবে। আর দেব সামান্য গরম মশলার গুঁড়ো। এবার পুরোটা একসাথে মিশিয়ে নেব। এখানে আমি গরম মশলার গুঁড়ো সামান্য আর জিরের গুঁড়ো দিয়েছি সামান্য, আর দিয়েছি হলুদ আর নুন। এবার একসাথে পুরোটা আমি ভালো করে মিশিয়ে নেব। পুরো মিশিয়ে নিয়েছি ভালো করে। কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দেব সরষের তেল। আর যেটা আমি বানাচ্ছি, জ্বর টর হলে কিছু খেতে ইচ্ছে করে না, তখন এই রেসিপিটা খেলে মুখের স্বাদটা ফিরে আসে। এখানে আমি লঙ্কা দিইনি, আপনারা চাইলে লঙ্কা দিতে পারেন মুখের স্বাদের জন্য। এদিকে তেল গরম হয়ে গেছে। এবার আমি এগুলো একটা একটা করে পকোড়া ভেজে নেব। বন্ধুরা, কে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। হয়ে গেছে এগুলো। আর একদম কম আছে ভাজলে খেতে একদম কুরকুরে হবে।
আর ভেতরটাও ভাজা হবে। এবার আমি নামিয়ে দেবো এগুলো। বড়া একদম রেডি। এবার আমি এদিকে আর একটু তেল দিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দেব সামান্য রাঁধুনি। এবার দেব আমি কুচিয়ে রাখা একটা আলু। নুন আর হলুদ পরিমাণ মতো দিয়ে দিয়েছি। এবার আলুগুলো হালকা ফ্রাই করে নেব। আলু ফ্রাই হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। ঝোল একদম শুকিয়ে গেছে। এবার আমি বড়াগুলো দিয়ে দেব। একবার বন্ধুরা অবশ্যই খেয়ে দেখবেন, দারুণ লাগে। তাহলে একদম জল শুকিয়ে দিয়েছে দেখুন। এবার আমি নামিয়ে দেব। তাহলে বন্ধুরা শিউলি পাতা উচ্ছে পাতার বড়া দিয়ে রেসিপি। তাহলে বন্ধুরা আজকের রেসিপি আপনারা দেখলেন। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আর এই রেসিপিটা জ্বর না হলেও খেতে পারবেন, দারুণ লাগে। একবার খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। আর খেয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।